হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে মুড়িঘণ্ট রান্না করব। মুড়িঘণ্ট রান্নার জন্য আমি মাছের 3টা মাথা আর অনেকগুলো মাছ নিয়েছি। আমি রুই মাছ নিয়েছি আর এগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে এখন ভেজে নেব। প্রথমে মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো আগে ভেজে নেব। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করতে পারেন। আমি আজকে রুই মাছ দিয়ে করছি। আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এই যে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল, সাথে সব মাছ ভেজে নিলাম। এখন ফোড়নের জন্য আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম। এখানে আমি গরম মশলার মধ্যে এলাচটাই ব্যবহার করব, আর কোনো মশলা ব্যবহার করব না। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার হলে তখন আমি অন্যান্য মশলা অ্যাড করব। এখন একে একে রসুন বাটা দিয়ে দিলাম 2 চা চামচের মতো, যেহেতু আমার মুগ ডালগুলো অনেক বেশি। 2 চা চামচ, 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া একটু বেশি দিব। একটু ঝাল ঝাল হলে মুড়িঘণ্ট খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম ধনে গুঁড়া 1 চা চামচ। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পড়ে। সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হলে এখন মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মুগ ডালগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, পানিতে ভিজিয়ে রাখিনি, কিন্তু ধোয়া অবস্থায় রেখে দিয়েছিলাম। এখন টমেটো দিয়ে দিলাম। আমি অর্ধেক টমেটো এখন কষানোর সময় দিয়ে দিলাম, আর বাকি টমেটো পরে দিব। এই যে আমার মুগ ডালটা কষানো হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে তেল উপরে উঠে আসছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখানে ফুটানো গরম পানি দিয়ে দিলাম। এই যে আমার ডালগুলো এখনো ফুটে ওঠেনি। বাকি টমেটোগুলো দিয়ে দিলাম এখন, কারণ ওইগুলো আগে সিদ্ধ হয়ে গিয়েছে। কালারের জন্য দিয়ে দিলাম প্রথমে, আর গলে যাওয়ার জন্য। আর এখন বাকিগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। রুই মাছের মাথাগুলো দিলাম। ডাল সেদ্ধ হওয়ার প্রথমে যদি মাছগুলো দেয়া হয়, তখন হচ্ছে মাছের ভিতরে লবণ মরিচ ভালোভাবে ঢুকে এবং মাছের স্বাদটা ডালের মধ্যে ছড়িয়ে যায় এবং ডালটাও খেতে অনেক মজা লাগে। এই জন্য সবাই চেষ্টা করবেন ডাল সেদ্ধ হওয়ার আগে মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার জন্য, যাতে করে সব কিছু সমানভাবে সব দিক থেকে ভালোভাবে হয়। এখন ঢেকে দিব। এই যে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে আসছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমার রান্না কমপ্লিট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।